আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে সৌদি আরবে মক্কা নগরীতে আছি। পবিত্র ওমরা পালনের জন্য আসছি। অনেকেই অবগত আছেন। আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে আসছি। মুসলিম জাতি হিসেবে আমাদের সবার ইচ্ছা আল্লাহ তাআলার বাইতুল্লাহকে একবার সামনে থেকে দেখার, একবার ছুঁয়ে দেখার, তাই তো? সো আপনাদের মতো আমারও ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আজকে এই জায়গায় আসছি। তার 7ই আগস্ট বায়তুল্লাহতে আসছি, মক্কাতে আসছি। আমি উমরা করছি, আলহামদুলিল্লাহ প্রথম উমরা শেষ করছি। আমার ইচ্ছে ছিল আমি বাইতুল্লাহকে একবার ছুঁয়ে দেখবো। আল্লাহ তাআলা সেদিন সেই সুযোগটা করে দেন। হতাশা নিয়ে হোটেলে আসলাম। দ্বিতীয় দিন আবার অনেক আশা ছিল আজকে হয়তো ছুঁয়ে দেখতে পারবো। যারা এই নগরীতে আসছেন, যারা বায়তুল্লাহতে গেছেন, তারা জানেন এখানে কত কত মানুষের ভিড় থাকে। বায়তুল্লাহর আশেপাশে ছুঁয়ে দেখাটা কতটা টাফ, সেটা যারা আসছেন তারাই জানেন, আর যারা আসেন নাই তারা হয়তো বুঝবেন না। আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন হয় নাই, হতাশা নিয়ে ফিরলাম। মনে মনে নিয়ত করলাম, আল্লাহ আমি তোমার বায়তুল্লাহকে না ছুঁয়ে আমি ফিরতেছি না, আমি তোমার বায়তুল্লাহকে ছুঁয়ে দেখবো। পরের দিন আবার নিয়ত করলাম, আল্লাহ আমি হাজরা আসওয়াদ, জান্নাতি পাথর আপনার পাঠানো, এই জান্নাতি পাথরে চুমু দেব। আমি ওই জান্নাতি পাথর একবার ছুঁয়ে দেখতে চাই, যে জান্নাতি পাথরে চুমু দিলে নাকি পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়। তৃতীয় দিন মাগরিবের নামাজের সময় যখন সবাই দাঁড়াইছে, আমিও বাইতুল্লাহর আশেপাশে ছিলাম, দাঁড়াইছি, একামত চলতেছে, তখন আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ, আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি তোমার বাইতুল্লাহ ছেড়ে যাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি হাজরা আসওয়াদ চুমু না দিব, হাত না দিব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাইতুল্লাহ ছেড়ে যাইতেছি না কোথাও। তুমি আমাদের সেই সুযোগটা করে দিও, আমি তোমার জান্নাতি পাথরে একবার হাত দিতে চাই, চুমু দিতে চাই। যেই কথা সেই কাজ, আজকে মহল্লে মরছি, আর বেঁচে গেলে তো গেলাম। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। সেদিন উমরার জন্য গেছিলাম, নফল উমরার জন্য। তৃতীয় দিন 6 তাওয়াফের সময় আমি বায়তুল্লাহর পাশে চলে গেছি আস্তে আস্তে করে। ওই জায়গায় যাইলে আপনারা জানেন কতটা ধাক্কা, চাপ, প্রেশার সহ্য করতে হয়। যারা একটু খাটো শর্ট তারা সবাই পারে না, আল্লাহ তাআলা হয়তো যাকে কবুল করে তারাই যাইতে পারে। এতটা চাপ কষ্ট সহ্য করে আমি ওই জায়গায় গেছি, আমার গায়ের এহরামটা পড়ে গেছে নিচে, আমার কেউ এহরাম ধরে টানতেছে, আমার এমন অবস্থা হয়েছে যে আমি তাৎক্ষণিক আমি ওই জায়গায় ডেথ হয়ে যাচ্ছি। দেখ, হায়াত রাখছে আল্লাহ তাআলা। এতে তো প্রেশার, এতে তো চাপ চারদিকের, মানে হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে এমন অবস্থা হচ্ছিল। না, আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, ও তো বয়ে যাইতে চাইতেছিল, ওয়াল্লাহি ও বলছে একবার নাকি ও নিচে পড়ছে। ওই দেশে তাকে ও অনেকবার উমরা করার তৌফিক দিছে আল্লাহ রে। ও বলছে আমি একবার চুমু দিছি, 10 বার উমরা করছি, তার মধ্যে একবার চুমু দিছি। এর মধ্যে একবার নাকি ও ফোরে ব্যথা পাইছে। ওই জায়গায় যদি যে একবার ফোরে যায় সে জানে তার কি অবস্থা, সে ওই জায়গায় শেষ। ওই অবস্থায় ও বলতেছে আমি যাইতাম না, ও ভয় পাইতেছিল, পরে ওর পরে আমার পিছনে ও গেছে। সুতরাং আমি, কেউ এহরাম ধরে টানতেছে, কেউ হাত ধরে টানতেছে, কেউ মক্কার কাবা ঘরের সাথে হাত দিয়ে বাহিরের দিকে প্রেশার দিচ্ছে, সাইডের দিকে দৌড়ে দিতেছে। সকল প্রেশার সহ্য করে, চাপ সহ্য করে আমি কাবার গিলাপে হাত দিছি, তো শক্ত করে এমন ভাবে ধরছি যে আজকে আর সারাসারি নেই। যত কষ্টই হোক, যদি মারা যাই এখানেই মারা যাব, আর বেশি গেলে তো গেলাম জান্নাতি পাথরে চুমু দিয়ে আজকে। আল্লাহু আকবার। এমন সময়, এমন মুহূর্তে মনে হয়েছিল, কিছু মুহূর্তে মনে হচ্ছিল আমার পা ভেঙে যাচ্ছে, এতে তো প্রেশার, মানে একটা উঁচু জায়গা আছে কাবাগরের সাথে, নিচে টাইলস দেওয়া, ওইগুলোর সাথে প্রেশার পরে মনে হচ্ছিল আমার পা ভেঙে যাবে। আবার মানুষের চাপে মনে হচ্ছিল এই যেন নিঃশ্বাসটা চলে যাচ্ছে, আমার শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে, তবু মনে বল এত বেশি ছিল। এই জন্য মানে ওই জায়গায় জান্নাতি পাথরে একটা মানুষের মাথা দিলে, ওই জায়গায় সুমো দেওয়া সুপা দিয়ে তৈরি যে ফ্রেমটা আছে, ওইটার ভিতরে যখন মাথা দেয় পাথরের মুখ দেওয়ার সময়, ওই সময় বাহির থেকে অনেক মানুষ চেপে ধরে। আমি তো ভয় পেয়ে গেছি, আল্লাহ যদি এই ব্যক্তিটা যে মারা যায়, যদি আমিও সেম অবস্থা হয়, আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। যদি এখানে মুখ দেওয়ার পরে মানুষ চেপে ধরে, আমি তো মরে যাবো, শেষ।
সো উনি মাথা উঠানোর পর অনেকক্ষণ অনেক কথা বলে। মানুষ আসলে এতে তো মানুষের ভিড়ে একটু সময় নিলে হয়। চুমু দিলেন, সরে যান না, সরতেছেন না, ওইখানে মুখ লাগিয়ে কত দোয়া করতেছে, কত কিছু বলতেছে। এগুলো তো আপনি দোয়া সব জায়গায় করতে পারেন, ওই জায়গায় যেহেতু এত মানুষের চাপ, আপনি ওই জায়গায় একটু কম সময় দেন না, সমস্যা নেই, একটু চুমু দেন, চুমু দিয়ে সরে যান, হাত দিয়ে সরে যান। তা না করে ওনারা মাথা চেপে ধরে রাখে। আচ্ছা যাই হোক, একজন সরে গেছে, পরে আরেকজন আসতে চেষ্টা করছি, পারি নাই, আমি সামনে গেছি, তাৎক্ষণিক আমি সামনেই ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমি সামনে চলে গেছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ব্যক্তি যাওয়ার পরে আমার সুযোগ হয়েছে। সুযোগ হওয়ার পর আমি বাইতুল্লাহর ওই জান্নাতি পাথরকে হাজরা আসওয়াদে চুমু দিয়ে আমি সরে যাচ্ছিলাম। তখনও বের হওয়াটা ওইখান থেকে সো টাফ, সো ডিফিকাল্ট। যারা আসছেন তারা জানেন, ওইখানে সবাই চুমু দিতে পারেন না, সবাই ওই জায়গায় যাইতে পারে না, মানুষের এত এত চাপের মধ্যে। চাপ সহ্য করে ওই জায়গায় যাওয়া পর্যন্ত অনেক কষ্ট হয়ে যায়, যারা গেছেন তারা জানেন। তারপর যখন বের হচ্ছিলাম তখন একটা পাকিস্তানি মহিলা আফু, উনি বলতেছিল ভাইয়া মুঝে তোরা মাদাত কর দাও। উনি বলতেছিলেন কি ওনাদের একটু হেল্প করার জন্য, যে উনি যেন হাজুরে আসওয়াদে চুমু দিতে পারে, হাত দিয়ে ছুঁইতে পারে। আমি কিছু বলি না, আমি কি বলবো, আমি নিজেই তো এখানে ক্লান্ত হয়ে গেছি, মানুষের চাপে, গরম। যাই হোক, এখানে আমার নিজের অবস্থায় খুবই খারাপ, আমি কিছু বলতে পারিনি আমারে। তার মধ্যে উনি একটা মহিলা মানুষ, ওইখানে মহিলা পুরুষ ভেদাভেদ নাই, তবু মানে আমি তো আর হেল্প করতে পারতেছিলাম না ওই জায়গায়। এখানে কিভাবে হেল্প করবো, আমার নিজের ওই জায়গা না, আমি কিভাবে হেল্প করবো ওই জায়গায় বলে। যাই হোক, সর্বশেষ কথা হয়েছে এটাই আমার এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ, একবার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমি হাজুরা আসওয়াদে চুমু দিতে পারছি। আল্লাহ তাআলা যেন সকলকে ওই হাজুরা আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দান করেন। আর মুসলিম জাতি হিসেবে আমাদের সবার মনের মধ্যে একটা আশা, ইচ্ছা থাকে যে আমরা পবিত্র মক্কাতে আসব, আল্লাহর বাইতুল্লাহকে একবার ছুঁয়ে দেখবো, সামনে থেকে দেখব। আল্লাহ তাআলা যেন সকলের দোয়া, মনের আশাগুলো পূরণ করেন। সবাই বলেন আমিন।